ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ড। আজকে আমি এখানে নিয়ে এসেছি একটা পালং শাক বড়ি দিয়ে আর ফুলকপি আলু দিয়ে একটা তরকারি। এতে অল্প একটু শিমও রয়েছে। দেখো কিভাবে রান্নাটা আমি করছি। আমি আজকে রান্না করছি পালং শাক। এখন তো শীতকালে একটু পালং শাকটা খেতে ভালোই লাগে। আমি কড়াইয়ের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি। এদিকে এটা 5 ফোড়ন আছে, লঙ্কা তেজপাতা। আমি তেল দিয়েছি, সর্ষের তেল। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম আর ফুলকপি দিয়ে দিয়েছি। এটা আমি কিন্তু নিরামিষ করেই করেছি, খেতে বেশ দারুণ লাগে তরকারি। এটা আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে, অল্প একটু শিম ছিল, শিম দিয়ে দিয়েছি। প্রথমে আমি আলুটা ফুলকপিটা একটু ভেজে ভেজে নেবো, কারণ না ভাজা করলে ভালো লাগে না সবজিগুলো। প্রথম বেশ আমি কিন্তু একটু ভেজে নেব সবজিগুলো, নিয়ে আমি এতে দিয়ে দেব পালং শাক। পালং শাক কিন্তু একদম দেখো একদম ভর্তি হয়ে গিয়েছে দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে। আর যেহেতু শাক চাপা দিলে একদম নরম হয়ে যাবে, আমি কিন্তু রান্নাটার মধ্যে একটু জল দিইনি, আমি পুরো চাপাতে রান্নাটা করেছি। পালং শাকটা দিলাম, খেতে কিন্তু দারুণ লেগেছিল শাকটা, দারুণ টেস্ট শাকটা। আর শাকটা কিন্তু একটু আর কি জল ছিল না, কারণ শাকে তো প্রচন্ড পরিমাণে সব জল দিয়ে বিক্রি করে। শাকটা একটু জল ছিল না, দারুণ শাকটা কিন্তু টেস্টটা খুব সুন্দর ছিল। আর আমি শাকের মধ্যে দিয়ে দিয়েছি বড়ি। বড়িটা কিন্তু আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম, ভাজাটা আমার দেখানো হয়নি। যে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে করছি, দেখো কতটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু একটু জল দিইনি, চাপা দিয়েছি, কতটা খালি আর কি জল বেরিয়ে গেছে। তাই এই শাকের জলে কিন্তু এই শাকটার জলে আর কি রান্নাটা পুরোপুরি হয়ে যাবে, তাই একটু জল দেব না। বারে বারে আমি ঢাকা দেবো, ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করবো। বড়িগুলো কিন্তু একদম পুরো আর কি গলে গিয়েছিল, মিশে গেছিল তরকারির সাথে, আর দারুণ স্বাদ হয়েছিল। আমি কিন্তু একটু বেশি মশলা দিইনি, শুধু একটু নুন দেবো, অল্প একটু পরিমাণে নুন দেবো, যেমন আর কি একটা পরিমাণ মতো নুন দেবো। আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। সামান্য পরিমাণে নুনটা দিলাম, আর আমি টমেটো দিয়ে দিয়েছিলাম একটা। এতে একটু অল্প করে আমি অল্প করে একটু হলুদ দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু রান্নাটা করব পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়ে করব, বেশি কাঁচা লঙ্কা দিইনি, কটা কাঁচা লঙ্কা একটু কেটে দিয়েছিলাম। কিন্তু শাক তো খুব ঝাল ঝাল এতে খায় না, আমরা খাই না আর কি খুব ঝাল শাকের মধ্যে দিয়ে। আমি কিন্তু গুঁড়ো লঙ্কা একটু ব্যবহার করিনি এখানে। দেখো আমি আবারও কিন্তু ঢাকা দিলাম, এইভাবে আমি বারবার ঢাকা দিয়ে আমি রান্নাটা কিন্তু করবো। কতটা জল বেরিয়ে গেছে, নুন দিয়েছি তো, দিতে আরো জলটা বেরিয়ে গেছে। এইভাবে ঢাকা দিয়ে রান্নাটা মোটামুটি আমার হয়ে আসছে। দেখো সব সবজি কিন্তু দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু একটু জল দিইনি, কিন্তু সব সবজিগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, আর শাকতে বেশিক্ষণ সময় লাগে না, কপিগুলো পুরো একদম সিদ্ধ হয়ে। আমি এতে বেশি সত্যি মশলা, একদম বেশি মশলা ব্যবহার করিনি, কারণ শুধু একটু লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেবে, রান্নাটা হয়ে গেছে। শাকটা এত সুন্দর সুস্বাদু আর কি, শাকটা আর কি খুব সুন্দর স্বাদ ছিল। তো মোটামুটি এইভাবে রান্নাটা আমার হয়ে এসছে। আমার যে রেসিপিটা
তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যেসব বন্ধু এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা হয়নি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা অল্প করে, সব থেকে লাস্ট দিয়েছিলাম ধনেপাতাটা। একটু চাপা দিলেই সিদ্ধ হয়ে যাবে, ধনেপাতা তো সিদ্ধ করতে লাগে না। যে কটা কাঁচা লঙ্কা খালি লাস্টে দিয়ে দিচ্ছি, ও তাই ঢাকা দিয়ে রাখবো, সিদ্ধ হয়ে যাবে কাঁচা লঙ্কাটা, তাই লাস্টে আমি একদম দিয়ে দিলাম। বন্ধুদের আমার থেকে বন্ধুরা কিন্তু আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর এই যে ভিডিওটা তোমাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো রেসিপিটা আমার কিন্তু হয়েই গেছে, শাকটা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। হয়ে গেছে, দেখো শাকটা হয়ে গিয়েছে, আমি এবারে নামাবো।